Hi there, dear viewers. Now you are going to learn the proper uses of causative verbs. Causative verb হলো সেই ভার্ব যে ভার্বের মাধ্যমে এজেন্ট অর্থাৎ কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেয়। কখন কোন causative ভার্বটা ব্যবহার করতে হবে এবং causative ভার্বের পরে কি বসবে সেটা ক্লিয়ার করে এখানে বলে দেওয়া হবে। পুরোটা ভিডিও দেখলে আসলে পজিটিভ ভার্ব সম্পর্কে আপনার আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। চলুন শুরু করা যাক। এখানে সি হলো জেনারেল ভার্ব আর তার পজিটিভ ফর্ম হলো শো। সি হলো নিজে দেখা আর শো হলো কাউকে দেখানো। আই সো এ বার্ড, আমি একটা পাখি দেখেছিলাম। আই শোড মাই ব্রাদার আ বার্ড, আমি আমার ভাইকে একটা পাখি দেখিয়েছিলাম। এখানে সজ এর পজিটিভ ফর্ম হলো শো। লার্ন হলো নিজে শেখা আর টিচ অন্যকে শেখানো। আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি, নিজে শিখছি। আই অ্যাম টিচিং ইংলিশ, আমি অন্যকে ইংরেজি শেখাচ্ছি। তো লার্নের পজিটিভ ফর্ম হলো টিচ। পজিটিভ ভার্বে একটা কাজ সম্পাদনে দুইটা এজেন্ট এখানে ভূমিকা রাখবে। একটা হলো প্রাইমারি এজেন্ট আর একটা হলো মেইন এজেন্ট। প্রাইমারি এজেন্ট হলো যে কাজটা করাবে আর যে করবে সে হলো মেইন এজেন্ট। সুতরাং মনে রাখতে হবে পজিটিভ ভার্বে অবশ্যই দুইটা এজেন্ট থাকবে। এখানে আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি, এখানে কিন্তু এজেন্ট একটাই আমি। আই এম টিচিং ইংলিশ, এখানে আমি নিজে এজেন্ট আবার যাকে শিখাচ্ছি সেও কিন্তু এজেন্ট। সুতরাং পজিটিভ ভার্বের ক্ষেত্রে এজেন্ট হবে দুইটা। রিমেম্বার হলো স্মরণ করা, নিজে মনে রাখা বা স্মরণ করা বা স্মরণ রাখা। আর রিমাইন্ড হলো স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া, অর্থাৎ অন্য কাউকে মনে করিয়ে দেওয়া। আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাকে স্মরণে রাখবো, মনে রাখবো। আই উইল রিমাইন্ড ইউ অফ দ্য ম্যাটার, আমি তোমাকে বিষয়টা স্মরণ করিয়ে দিব। তো রিমেম্বারের পজিটিভ ফর্ম হলো রিমাইন্ড। ইট হলো খাওয়া আর ফিড খাওয়ানো। টম ইজ ইটিং রাইস, টম ভাত খাচ্ছে। টম ইজ ফিডিং হিজ চাইল্ড রাইস, টম তার শিশুকে ভাত খাওয়াচ্ছে। তো একটা হলো খাওয়া, নিজে খাওয়া, আর একটা হলো খাওয়ানো, অন্যকে খাওয়ানো। সুতরাং ইট হলো জেনারেল ভার্ব আর তার পজিটিভ ফর্ম হলো ফিড। নো হলো নন পজিটিভ ভার্ব আর পজিটিভ ভার্ব হলো ইনফর্ম। নো এর পজিটিভ ফর্ম ইনফর্ম। নো হলো নিজে জানা আর ইনফর্ম হলো অন্যকে জানানো। হি নোস এভরিথিং, সে সবকিছুই জানে। আর হি উইল ইনফর্ম ইউ অফ এভরিথিং, সে তোমাকে সবকিছুই জানাবে। সুতরাং এখানে নো এর পজিটিভ ফর্ম হলো ইনফর্ম। আর আন্ডারস্ট্যান্ড, এখন আন্ডারস্ট্যান্ডের সরাসরি পজিটিভ ফর্ম কিন্তু নেই। আন্ডারস্ট্যান্ড এটা নন পজিটিভ ভার্ব, এর সরাসরি আন্ডারস্ট্যান্ড হলো বোঝা বা বুঝতে পারা, এর সরাসরি পজিটিভ ফর্ম নেই। খুব অল্প ভার্বেরই সরাসরি পজিটিভ ফর্ম রয়েছে, অসংখ্য ভার্বেরই পজিটিভ ফর্ম নেই। অর্থাৎ বেশিরভাগ ভার্বেরই পজিটিভ ফর্ম নেই। সেই সকল ভার্বকে পজিটিভ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে কিছু ভার্বের সাহায্য নেওয়া হয়, যেমন মেক, হেল্প, হ্যাভ, গেট, এইসব ভার্বগুলো। আর বিভিন্ন পরীক্ষায় এইসব ভার্বগুলো নিয়েই প্রশ্ন করা হয়, অর্থাৎ এইসব ভার্বের পরে কি বসবে সেটা নিয়ে প্রশ্ন করা হয়। তাই বিষয়টা আসলে ভালো করে বোঝা উচিত। তো আন্ডারস্ট্যান্ডকে যখন আমরা পজিটিভ করতে যাব তখন তার সাথে আমরা মেক ইউজ করে সেটাকে পজিটিভ করতে পারি। যেমন আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝি। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে বুঝিয়ে দেব। অর্থাৎ এখানে মেক ইউজ করাতে আন্ডারস্ট্যান্ড ভার্বটা পজিটিভ ফর্মে চলে গিয়েছে, আমি তোমাকে বুঝিয়ে দিব। এখানে মেক ছাড়া কিন্তু আন্ডারস্ট্যান্ডকে পজিটিভ ফর্মে নিয়ে যাওয়া সম্ভব নয়। এখানে প্রাইমারি এজেন্ট আমি আর যাকে বুঝিয়ে দিব তোমাকে, তোমাকে হলো মেইন এজেন্ট, সে বুঝবে হলো ইউ। তো স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচার আমি আলোচনা করব। তিনটা উপায়ে প্রায় সবগুলো পজিটিভ ভার্বের স্ট্রাকচারই মনে রাখা সম্ভব আর পরীক্ষায়ও ভালো করা সম্ভব। স্ট্রাকচার নাম্বার 1, এখানে সাবজেক্ট তো অবশ্যই থাকবে আর ফাইনাইট ভার্ব হিসেবে মেক, হ্যাভ, লেট এবং হ্যাভ এই ভার্বগুলো ব্যবহৃত হবে। অর্থাৎ এই ভার্বগুলো টেন্স অনুসারে ব্যবহৃত হবে এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে। এই ভার্বের পরে পার্সোনাল অবজেক্ট থাকবে, অর্থাৎ ব্যক্তিবাচক অবজেক্ট। অবজেক্ট এরকম দুই রকমের হতে পারে, ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক। একটা ব্যক্তিবাচক আর একটা হলো অব্যক্তিবাচক। পার্সোনাল অবজেক্ট আর একটা হলো ইমপার্সোনাল অবজেক্ট। আর এখানে পার্সোনাল অবজেক্টটা মেইন এজেন্ট হিসেবে কাজ করবে আর প্রাইমারি এজেন্ট হিসেবে কাজ করবে সাবজেক্ট।
আমি আগেই বলেছি পজিটিভ ভার্বে দুইটা এজেন্ট থাকবে, একটা প্রাইমারি এজেন্ট আর একটা হলো মেইন এজেন্ট। সাবজেক্ট এখানে প্রাইমারি এজেন্ট আর অবজেক্ট এখানে মেইন এজেন্ট হিসেবে কাজ করবে। আর এই মেইন এজেন্ট অর্থাৎ পার্সোনাল অবজেক্টের পর ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হবে। উদাহরণ দেখা যাক, হাসান মেড মি ক্লিন হিজ রুম। হাসান আমাকে দিয়ে তার রুম পরিষ্কার করিয়েছিল। এখানে হাসান হলো প্রাইমারি এজেন্ট যে সাবজেক্ট হিসেবে কাজ করছে, আর মেড এখানে পজিটিভ ভার্ব, তার পার্সোনাল অবজেক্ট হলো মি এবং এরপরে বেস ফর্ম হবে। ক্লিন হলো বেস ফর্ম আর ক্লিনের অবজেক্ট হলো হিজ রুম। তাহলে সেন্টেন্সটা হলো হাসান মেড মি ক্লিন হিজ রুম। হাসান আমাকে দিয়ে তার রুম পরিষ্কার করিয়েছিল। এখানে মেইন এজেন্ট হলো আমি আর হাসান হলো প্রাইমারি এজেন্ট। নাম্বার 2, হি হ্যাড রিফাত কুক ইজ ফুড। সে রিফাতকে দিয়ে তার খাবার রান্না করিয়েছিল। এখানে হি সাবজেক্ট, প্রাইমারি এজেন্ট আর হ্যাড হলো পজিটিভ ভার্ব, এটা যে কোনো টেন্সে হতে পারে। আর রিফাত হলো পার্সোনাল অবজেক্ট, হ্যাড এর পার্সোনাল অবজেক্ট, আর এরপরে বেস হবে কুক, আর কুকের অবজেক্ট হলো হিজ ফুড। সুতরাং এটা একটা পজিটিভ ফর্মে, কুক ভার্বটা পজিটিভ ফর্মে চলে গিয়েছে। সে রিফাতকে দিয়ে তার খাবার রান্না করিয়েছিল। টম লেটস জেরি প্লে উইথ হিম। টম জেরিকে তার সাথে খেলতে দেয়। এখানে টম প্রাইমারি এজেন্ট, সাবজেক্ট আর ল্যাট পজিটিভ ফর্ম, এটা প্রেজেন্ট ইনডিফিনিট থাকার কারণে এস যুক্ত হয়েছে। টম যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আর জেরি হলো পার্সোনাল অবজেক্ট ল্যাটের, আর এর পরেই বেস ফর্ম হবে। আর উইথ হিম এটা অ্যাডভার্বিয়াল হিসেবে এখানে বসেছে। রন হেল্পস টম সলভ হিজ প্রবলেমস। রন টমকে তার সমস্যা সমাধানে সাহায্য করে। এখানে রন সাবজেক্ট, পজিটিভ ভার্ব হেল্পস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তার ব্যক্তিবাচক অবজেক্ট হলো টম এবং এরপরে বেস ফর্ম হবে সলভ হিজ প্রবলেমস। অর্থাৎ সাবজেক্টের পর মেড, হ্যাড, ল্যাট এবং হেল্প ব্যবহৃত হলে এরপরে পার্সোনাল অবজেক্ট ইউজ করতে হবে, এরপরে বেস ফর্ম এবং বেস ফর্মের সাথে যা লাগে তা ব্যবহার করতে হবে। স্ট্রাকচার নাম্বার 2, এখানে সাবজেক্ট, তারপর ফাইনাইট ভার্ব হিসেবে আমরা গেট, অ্যালাউ, ফোর্স, মোটিভেট, কনভিন্স এগুলো ইউজ করব এবং এরপরে আবারও পার্সোনাল অবজেক্ট ব্যবহৃত হবে মেইন অবজেক্ট হিসেবে। কিন্তু এখানে বেস ফর্ম শুধু বেস ফর্ম না হয়ে টু সহ বেস ফর্ম ব্যবহৃত হবে। এখানে রাজা গট মি টু ওয়ার্ক অল ডে লং। রাজা আমাকে দিয়ে সারা দিন কাজ করিয়েছিল। এখানে রাজা সাবজেক্ট, এটা প্রাইমারি এজেন্ট হিসেবে কাজ করছে। গট এখানে ফাইনাইট ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং এটা পজিটিভ ভার্ব, আর মি হলো পার্সোনাল অবজেক্ট আর এরপরে ইনফিনিটিভ ব্যবহৃত হবে টু সহ। টু ওয়ার্ক অল ডে লং। I allowed Raja to use my computer. এই যে allowed এবং to use অবজেক্টের পর হবে ইনফিনিটিভ। Tom forced Jerry to leave her job. টম জেরিকে তার চাকরি ছাড়তে বাধ্য করেছিল। এখানে ফোর্সড পজিটিভ ভার্ব, তার অবজেক্ট হলো জেরি, পার্সোনাল অবজেক্ট, এরপর ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বেস। রন মোটিভেটেড মি টু জয়েন হিজ পার্টি। রন আমাকে তার পার্টিতে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। এখানে মোটিভেটেড পজিটিভ ভার্ব আর তার সাথে অবজেক্ট সহ ইনফিনিটিভ টু ব্যবহৃত হবে, টু ইনফিনিটিভ ব্যবহৃত হবে। বাবু কনভিন্সড মি টু ইনভেস্ট ইন হিজ কোম্পানি। বাবু আমাকে কনভিন্স করেছিল তার কোম্পানিতে ইনভেস্ট করতে। এখানে তাহলে পজিটিভ ভার্ব হলো কনভিন্সড আর তার পার্সোনাল অবজেক্ট হলো মি এবং টু ইনফিনিটিভ হলো টু ইনভেস্ট। তাহলে এখানে বোঝা গেল গট, অ্যালাউড, ফোর্সড, মোটিভেটেড, কনভিন্সড, এনেবলড এসব ভার্বের পর পার্সোনাল অবজেক্ট ব্যবহৃত হবে এবং এরপরে টু সহ ভার্বের বেস ব্যবহৃত হবে। এই স্ট্রাকচারটা এভাবে মনে রাখতে হবে। স্ট্রাকচার নাম্বার 3, এখানে সাবজেক্ট তো বরাবর মতোই হবে আর ফাইনাইট ভার্ব হিসেবে এখানে গেট কিংবা হ্যাভ ব্যবহৃত হবে আর সাথে ইমপার্সোনাল অবজেক্ট। এতক্ষণ আমরা পার্সোনাল অবজেক্ট দেখেছি, এখানে অব্যক্তিবাচক অবজেক্ট আমরা দেখব। আর এখানে ভার্বের বেস ফর্ম নয়, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অর্থাৎ গেট বা হ্যাভ এর উপর যদি অব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আই গট মাই হেয়ার কাট। আমি আমার চুল কাটিয়েছিলাম। কেটেছিলাম না কিন্তু কাটিয়েছিলাম, তার মানে অন্য কেউ কেটে দিয়েছে, তার কথা এখানে অনুপস্থিত। আমরা জানি এজেন্ট ছাড়া যদি আমরা কোনো কিছু লিখতে চাই তবে সেটা প্যাসিভ ভয়েসে লিখতে হয়, আর এই সেন্টেন্সগুলো এখানে প্যাসিভ ভয়েসেই রয়েছে কিন্তু পজিটিভ ফর্মে। আই গট
মাই হেয়ার কাট, আমি আমার চুল কাটিয়েছিলাম। কে কেটেছে সেখানে উল্লেখ করা হয়নি, কাটিয়েছিলাম অর্থাৎ অন্য কেউ কেটে দিয়েছে। আই হ্যাভ মাই কার ওয়াশড, আমি আমার গাড়ি ধৌত করিয়েছিলাম, করেছিলাম না কিন্তু করিয়েছিলাম, তার মানে অন্য কেউ ধৌত করিয়েছে, ধুয়ে দিয়েছে। আমি তাকে ধুইতে হয় অনুপ্রাণিত করেছি বা টাকা দিয়ে বাধ্য করেছি, যে কোনো ভাবেই হোক। পজিটিভ ভার্ব হলো নিজে না করে অন্যকে দিয়ে কোনো কিছু করিয়ে নেওয়া। আর এখানে প্যাসিভ ভয়েস আছে, এই কারণে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়েছে। প্যাসিভ মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই ইউজ করতে হবে। আর এই হলো পজিটিভ ভার্বের স্ট্রাকচার। থ্যাংক ইউ, I hope you have understood all the structures here.